জারি রহমতুল্লাহ আলাই তিনি কোন এক জায়গা দিয়ে যাইতেছিলেন। আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। নামাজের সময় হয়ে গেছে, নামাজের অল্প সময় বাকি, যে নামাজের সময়টা শেষ হয়ে যাবে, শেষ দিকে যে ওয়াক্ত চলে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে কোথাও তিনি নামাজ পড়বে, পানি পাইতেছে না, ওজুর জন্য পানি তালাশ করতেছিলেন। হঠাৎ করে একটা কূপ দেখতে পেলেন। যেই কূপে সে যদি কূপ থেকে পানি উত্তোলন করতে চায় বা পানি সেখান থেকে নিতে চায় ওজুর জন্য, তাহলে এই কূপ থেকে পানি উঠানোর জন্য তার রশির প্রয়োজন, এই কূপ থেকে পানি উঠানোর জন্য তার একটা কোনো বালতির প্রয়োজন। এটা কোথাও পাইতেছে না। হঠাৎ পাশে একটা তাকায়া দেখে যে একটা মাটির ঘর, আর সেই মাটির ঘরের ছাদে একটা ছোট্ট মেয়ে, সে যে কোনো কাজ করতেছিল। তো সেই আবু আবদুল্লাহ জাজারি রহমতুল্লাহ আলাই তিনি ওই ছোট্ট মেয়েটাকে ডাকলেন আর বললেন যে নামাজের সময় হয়ে গেছে, আমি ওই কূপ থেকে একটু পানি উঠাবো, ওজুর জন্য আমার পানির প্রয়োজন। তুমি যদি একটা রশি আর একটা বালতি দিতা তাহলে আমার অনেক বড় উপকার হতো। ওই ছোট্ট মেয়ে জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি, আর নাম বলার সাথে সাথে সে ওই মেয়েটা ওই বুজুর্গকে চিনে ফেলল। শায়েখ আবু আবদুল্লাহ ইবনে জাজারি রহমতুল্লাহ আলাই গোটা আরবের মানুষ তাকে চেনে, সব মানুষ তার প্রশংসা করে। অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেম, এত বড় আলেম আর এত বুজুর্গ, সে শুধুমাত্র এই নিচ থেকে একটু পানি উঠাইতে পারতেছে না। ছোট্ট মেয়ে অবাক হয়ে গেল আর একটু হেসে দিল যে আমি তো তোমার অনেক নাম শুনেছি, আপনি অনেক বড় আলেম, আপনি অনেক বড় বুজুর্গ, এত সুনাম আপনার শুনলাম, আপনি এত বড় হওয়ার পরেও এই কূপ থেকে একটু পানি উঠাইতে পারতেছেন না। এটা বলে হেসে দিয়েছে। আবু আবদুল্লাহ জাজারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তুমি হাসি মস্করা যা করার পরে কইরো, নামাজের সময় খুবই কম, দ্রুত একটু আমাকে একটা রশি দাও আর একটা বালতি দাও। আর ওই মেয়ে, ছোট্ট মেয়ে, দূর থেকে শুধুমাত্র একটা ইশারা করছে। ইশারা করার পর বলতেছে, হে আবু শায়েখ আবু আবদুল্লাহ ইবনে জাজারি, তুমি যাও পুকুরের কাছে যাও, দেখো পুকুরের পানিটা আর নিচেই নাই, তোমার সামনে চলে এসেছে। সেই শায়েখ গিয়ে দেখলেন যে পানি সত্যি সত্যি পুকুরের এই কূপের উপরে চলে এসেছে। জিজ্ঞাসা করতেছে, হে ছোট্ট মেয়ে, কিভাবে তুমি এটা অর্জন করলে? কিভাবে তোমার এই শুধুমাত্র একটা ইঙ্গিতেই পানি নিচ থেকে উপরে চলে আসলো? এত ক্ষমতা তুমি কিভাবে অর্জন করলে? এই পাওয়ার তুমি কিভাবে অর্জন করলে? ওই ছোট্ট মেয়ে বলতেছে, আমি যখন বকরি চড়াই যখন, তখন তো কোনো কাজ থাকে না, শুধু একটু দেখি, কিন্তু আমি ওই সময় বকরিগুলো তারা ঘাস খেতে থাকে, আমি নীরব থাকি না, আমি রাসূলের পরে দুরূদ পাঠ করি, আমি রাসূলের পরে দুরূদ পাঠ করতেই থাকি। এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা আমাকে এই যোগ্যতা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো এই আবু আবদুল্লাহ জাজারি রহমতুল্লাহ আলাই তিনি দালাইলুল খায়রাত একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের প্রথম 7 পৃষ্ঠায় 7টা দুরূদ লিখেছেন। 7 পৃষ্ঠায় 7টা দুরূদ 7 দিনে পড়ার জন্য তিনি লিখেছেন। যে আর ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা তিনি উল্লেখ করেছেন যে সে ওই ছোট্ট মেয়েটা দুরূদ পড়েছিল, নীরব থাকে নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে এত যোগ্যতা দান করেছেন, এত পাওয়ার দান করেছেন। আমি আর আপনি যদি আমাদের সব কাজকর্মের মধ্যে যদি দুরূদ পড়তে পারি, আল্লাহ তাআলা আমাকেও আপনাকেও কোনো না কোনো এরকম যোগ্যতা দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লু আলাইহি আশারা। একবার কেউ যদি আমার পর দুরূদ পাঠ করে, রাসূল বলতেছেন আল্লাহ পাক কমপক্ষে 10টা রহমত তার উপর বর্ষণ হবে। আমি যেই কাজ করি না কেন, চাকরি করতেছি, আমার অন্য ঝামেলা থাকতে পারে, যদি আল্লাহ তাআলার রহমত হয়, ঝামেলা থেকে আমি মুক্ত হয়ে যাব। এই জন্য দুরূদ দরকার। ব্যবসা করতেছি, ব্যবসার উন্নতি হয় না, আল্লাহর রহমত দরকার। আমি যদি ব্যবসার করার ফাঁকে আমি যদি দুরূদ সারাদিন পাঠ করতে থাকি, তাহলে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, ব্যবসার মধ্যে উন্নতি হবে। আমি যারা পড়াশোনা পড়ালেখার মধ্যে তার মনোযোগ বসতেছে না, ভালো রেজাল্ট, ভালো ফলাফল অর্জন করতে পারতেছে না, সেও যদি ফাঁকে দুরূদ প্রতিদিন পড়তে থাকে, আল্লাহ তাআলা তার পড়ালেখার মধ্যে রহমত বর্ষণ করবেন। এতে কি হবে? তার জেহেন জাকাত খুলে যাবে, তার মেধা শক্তি বৃদ্ধি পাবে, সে ভালো রেজাল্ট, ভালো ফলাফল অর্জন করতে পারবে। সব ক্ষেত্রে যদি দুরূদ পড়তে থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের পর রহমত বর্ষণ করবেন।
সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পিছের গাড়িতে আমি রয়েছি, আমি দেখতেছি আমার সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমার গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হতে পারতো, সামনে যারা মারা গেল আমিও তো মরে যেতে পারতাম, কেন মরলাম না? আল্লাহ তাআলা আমাদের পর রহমত করেছেন, আর এই সব হলো দুরুদের কারণে। এই জন্য দুরুদ পড়ার দরকার আছে না নাই? এছাড়াও আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। বাকিয়াতুস সালিহাত 4টা তাসবিহ, এই তাসবিহগুলো যদি কেউ পাঠ করতে থাকে তাহলে সেও আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি দামি হয়ে যাবে। কেউ যদি শুধু এটা পড়তে থাকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাজজিকা বিল কোরআন, কেউ যদি কোরআন পড়তে না পারার কারণে কিংবা তার চোখের দৃষ্টিশক্তি অক্ষমতার কারণে বা তার অন্যান্য ব্যস্ততার কারণে কেউ যদি কোরআন পড়তেও না পারে, তারাও যদি এই 4টা তাসবিহ, এই বাকিয়াতুস সালিহাত, এই তাসবিহগুলো যদি তারা পাঠ করতে থাকে তাহলে তাজজিকা বিল কোরআন, কোরআন তেলাওয়াতের যে সওয়াব এই তাসবিহ পাঠ করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তাসবিহগুলো কি? আমার সাথে বলেন সবাই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি এই বাকিয়াতুস সালিহাত, এই তাসবিহগুলো যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলার কাছে সে তো অনেক অনেক প্রতিদান পাবেন, যেটা পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সীমাহীন প্রতিদান ওই ব্যক্তিকে দান করবেন। শুধুমাত্র তাই নয়, আরও যদি এই তাসবিহ যারা পাঠ করবে তাহলে তাদের আশা পূরণ হওয়ার জন্য এই তাসবিহগুলোই যথেষ্ট। আমাদের অনেক আশা আছে না? যার যে আশা, এই আশাগুলো পূরণ হওয়ার জন্য এই তাসবিহগুলো যদি সবাই সব সময় পড়তে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পড়তে থাকবে। আর আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার যেই আশা নিয়ে সে পড়তেছে, কেউ এই আশা নিয়ে পড়তেছে যে আমি আমার পড়ালেখার মধ্যে আমি অনেক উন্নতি এবং অগ্রগতির দিকে এগিয়ে যাব, এই আশায় সে পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার এই পড়ালেখার মধ্যে বরকত দান করবেন, ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করবেন। কেউ চাকরি বাকরি খুঁজতে থাকবে আর সে এই তাসবিহাতগুলো পড়তে থাকবে, আল্লাহ পাক বলেন যে আমি তাকে ভালো চাকরির ব্যবস্থা করে দেব। কোনো মা তার সন্তানের উন্নতির জন্য এই তাসবিহগুলো যদি পড়তে থাকে, আশা নিয়ে যদি পড়তে থাকে, আল্লাহ বলেন যে আমি ওই মায়ের আশাকে পূরণ করে দেব। কেউ ব্যবসা বাণিজ্যের মধ্যে দুর্বল, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, সে উন্নতির জন্য ভালো ব্যবসা করার জন্য সে এই আশা নিয়ে তাসবিহগুলো পড়তে থাকবে। আল্লাহ পাক বলেন এই তাসবিহ পড়তে আমি তার ব্যবসায় উন্নতির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। কি সেই তাসবিহ? আবার পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ঘুমানোর সময়ও আমি পড়ব, আমি চলার সময় পড়ব, আমি সব সময় যদি পড়তে থাকি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, সব সময় আমি যখন বসে থাকব কিংবা আমি যখন কোনো কাজের জন্য যাব, আমি তো কারোর সঙ্গে কথা বলতেছি না, পাশে তো কোনো মানুষ নাই, চুপ থাকবো কেন? আমি হাঁটতে থাকবো, চলতে থাকবো, কাজ করতে থাকবো, আর সব সময় আল্লাহ তাআলার এই তাসবিহগুলো পাঠ করতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কি সেটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানুষ আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। জিকির করবে, রিজিক বাড়ায় দেবে। জিকির আর রিজিক শব্দ কি এক না? জিকির জয় রশ্মি কর, রিজিক র রশ্মি রিজিক জ ক, একই শব্দ ঘোরায় আসছে। আবার আরবি তো রিজকুন জিকরুন। তাহলে আপনি যখন জিকির করবেন, জিকির মানে কি? জিকির মানে আল্লাহকে স্মরণ করা। স্মরণ, একজনে আল্লাহ আল্লাহ বলতেছে, তসবিহ জপতেছে, আর কি আল্লাহ আল্লাহ বলতেছে আর মনের মধ্যে সংসারের ফিকির করতেছে। আরেক ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতেছে আর আল্লাহকেই স্মরণ করতেছে। এটা হলো মূল জিকির, আল্লাহকে স্মরণ করা। আমি জিকির করতেছি, তসবিহ জপতেছি, তসবিহ শেষ মানে একটার পর একটা শেষ হতেই আছে, আমি সংসারে ফিকির করতেছি, এটাকে জিকির। কি করব? জিকিরের সাথে লাগবে কি? ফিকির। জিকরুন শব্দের অর্থই হলো স্মরণ করা।
আমি আল্লাহ আল্লাহ বলতে 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 হাজার তসবিহ দানা শেষ করে ফেললাম, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহর স্মরণটা হলো না। তো জিকিরটা হলো কোথায়? যার জিকির যত বেশি তার রিজিকও আল্লাহ তাআলা দিবেন তত বেশি। যার জিকির কম আল্লাহ তাআলা তার রিজিকও দিবেন কি কম। অনেক সম্পদওয়ালা আছে না, দেখেন না কিছু খেতে পারে না, বহুত সম্পদওয়ালা কোটিপতি, অনেক বড় বড় ব্যবসা, কিন্তু কি কিছু খেতে পারে না। একটু চা খায়, একটু মুড়ি খায়, একটু বিস্কিট খায়, হ্যাঁ ভারী কোনো খাবার খেতে পারে না। যার জিকির কম তার রিজিকও কি কম। আল্লাহ পাক বলেন যে আমাকে বেশি জিকির করবে আমি আল্লাহ তাআলা তার রিজিক তত বেশি কি করব, বাড়ায় দেব। নামাজ পড়তেছি, কিন্তু যত জায়গায় নামাজের কথা আসে কাসির শব্দ আসে নাই, কিন্তু যত জায়গায় কোরআনের মধ্যে জিকিরের কথা আসছে আল্লাহ তাআলা ততবারই বলেন জিকরান কাসীরা কাসীরা কাসীরা, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো। কারণ এই স্মরণই মানুষকে গুনাহ থেকে বাঁচায়, এই স্মরণই মানুষকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়, জান্নাতের পথে চলার জন্য আল্লাহর এই জিকির, এই স্মরণ একমাত্র অবলম্বন। এই স্মরণ যদি আমরা, স্মরণ নামক এই যোগ্যতা যদি অর্জন করতে পারি, তাহলেই আমরা জান্নাতের পথে চলতে পারবো। না হয় দুনিয়ার এই মোহে পড়ে সব ভুলে দুনিয়ার ব্যস্ততার দিকে আমরা চলতে চলতে হঠাৎ দেখবো চুল দাঁড়ে পেকে গেছে, দেখবো আমরা মৃত্যু দুয়ারে, হসপিটালে শুয়ে আছি, বাড়িতে শুয়ে আছি, আর বের হতে পারি না। শেষ মুহূর্তে তখন মনে হবে হায় হায় কি করলাম। তখন দেখা যায় মৃত্যুর সময় ভয়ে অনেক মানুষের চোখ উল্টে যায়, যায় না? অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চোখ উল্টে গেছে। সে এই ভয় তার হৃদয়ে যে সারা জীবন তো গুনাহ করছি, এখন তো মৃত্যুর সময় হয়ে গেছে, এখন তার আমাকে কেউ কি করবে না, সাহায্য করতে পারবে না। সারা জীবন ব্যবসা বাণিজ্য করলাম, টাকা পয়সা অর্জন করলাম, যাদের জন্য করলাম, এরাও কি আমার মৃত্যুর পরে থাকতে পারবে কবরে? ওই রাতটাও তো কবরের সাথে থাকে না, দাঁড়ায় কেউ থাকে? যার জন্য নামাজ বাদ দিলেন, যার জন্য আপনি ইসলাম বাদ দিলেন, সব বাদ দিলেন, সেই স্ত্রী আর ওই সন্তানও কি কবরে বসে বসে থাকে? আর থাকলেও কি কাজ হবে? তাহলে মৃত্যুর সময় ভয়ে চোখ উল্টে যায়, হায় বিগত সময় কি করলাম। আবার অনেক মানুষ মৃত্যুবরণ করে, দেখবেন মৃত্যুর সময় মুচকি হাসি দেয়, কারণ তারা জানা থাকে যে আমি তো সারা জীবন বহুত কষ্ট করে আমি চলেছি, কখনো গুনাহ করি নাই, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। তো তখন তার মধ্যে একটা আনন্দ থাকে। আর মৃত্যুর সময় যখন ফেরেশতারা জান্নাতটা তো সামনে তুলে ধরে, তো তখন দেখে মুচকি হাসি দেয়, আর তার ইন্তেকাল হয়ে যায়। কেমন মৃত্যু দরকার আমাদের? দুনিয়াতে আমল ভালো, মৃত্যুর সময় মরণও ভালো, পরকালে হাসরও ভালো। দুনিয়ায় আমল খারাপ, মৃত্যুর সময় মৃত্যুটাও হবে খারাপ, পরকালে হাসর নাসর সব কিছু আমাদের খারাপ হবে। এই জন্য কি দরকার? গুনাহ থেকে বাঁচা দরকার। পবিত্র কোরআনের মধ্যে প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল হুমাযা পাঠ করেছি খুতবার মধ্যে। 104 নম্বর সূরা। পবিত্র কোরআনের মধ্যে মোট সূরা কয়টা? 114টা। 104 নম্বর সূরা পাঠ করেছি। প্রথম আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের ধ্বংসের কথা বলতেছেন, বড় দুঃখ বড় বিপদের কথা বলতেছেন। ওই দুই শ্রেণীর মানুষ কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলেন যারা সমালোচনা করে, গীবাত করে, আরেকজনের পেছনে দোষ করে, সামনাসামনি কথা বলতেছে, হেসে খুশি খুব হ্যাঁ ভালো অনেক কিছু বলতেছে, কিন্তু এই ব্যক্তি যখন চলে যায় তো তখন তার সমালোচনা শুরু হয়ে যায়। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? তো এই যে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরেকটা হলো সামনাসামনি নিন্দা করে, যেমন সামনাসামনি 4-5 জন একসঙ্গে কথা বলতেছে, একজনের কথা বলতেছে, আরেকজন হুট করে বলে দিল দূর, মানে চট্টগ্রামের ভাষায় আর অন্যান্য শব্দ আছে না, মানে তাকে খুব তুচ্ছতাচ্ছিল্য করা, তুচ্ছতাচ্ছিল্য করে যত রকম শব্দ আপনারা ব্যবহার করেন, যে আরেকজন কি সে মানুষের সামনে ছোট হয়ে যায়, আর অনেক শব্দই তো আপনারা ব্যবহার করেন। তো এই যে মানুষের সামনে বা সামনাসামনি যে আপনি তাকে নিন্দা করলেন, তাকে ছোট করলেন, আর আরেকটা হলো সমালোচনা করলেন অনগোচরে, সে উপস্থিত নাই, তার বিরুদ্ধে আপনি অনেক কিছু বলে দিলেন। বড় ভাই উপস্থিত নাই, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মা বাবার সামনে ইচ্ছা মতো উল্টোপাল্টা বলে দিল। এই যে হ্যাঁ, বা মসজিদের ইমামই ধরেন, মসজিদের ইমাম উপস্থিত নাই, জুমার পরে বাইরে গিয়ে একটা কিছু বলে দিল, হুজুর এমন এমন এমন,
কিছু একটা বলে দিল। তাহলে এই যে অনুপস্থিতিতে যে সমালোচনা করা এবং সামনাসামনি যে নিন্দা করা, সামনাসামনি মানুষকে ছোট করা, কোনো মজলিসের মধ্যে কেউ একজন কথা বলতেছে, আপনি ধুম করে বলে দিলে থাম, বা অন্য কোনো শব্দ ব্যবহার করলেন যে মানুষের সামনে সে ছোট হয়ে গেল, এই দুই শ্রেণীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের বড় দুঃখ, এদের বড় বিপদ, এরা হবে ধ্বংসশীল। এরপরে বলতেছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, 3 নম্বর ব্যক্তি যে সম্পদ সঞ্চয় করে, সম্পদ উপার্জন করে আর এটা বারবার গুণে দেখে, বারবার গুণে। 1 মাসের বেতন পাইছে 50,000, হে বারবার খালি গুনতেছে মানুষের সামনে, বারবার হিসেব করতেছে, নামাজ পড়তেছে তাও হিসেব করতেছে যে আজকে দিনে কত বিক্রি করলাম দোকানে, বারবার হিসেব করতেছে, হ্যাঁ গুনে, খালি বারবার গুনতে থাকে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ওই ব্যক্তি এই ধারণা করে যে এই সম্পদ আমাকে জীবিত রাখবে, এই সম্পদ আমাকে মানে আমরণ অবস্থায় রেখে দেবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন না না, কখনো না, যত সম্পদ উপার্জন করুক না কেন সব সম্পদ সম্পদের জায়গায় থাকবে আর ওই ব্যক্তি হতমার মধ্যে চলে যাবে। ওমা আদরাকা মাল হুতামা, ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো যে হতমা কি জিনিস? ওমা আদরাকা মাল হুতামা, হতমা নারুল্লাহিল মুকাদ্দা, জাহান্নামের একটা জায়গার নাম হতমা, আর এটা হচ্ছে আল্লাহ তাআলা প্রজ্বলিত অগ্নি। নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আর ওই হতমা নামক জায়গাটা আল্লাহ তাআলার ওই প্রজ্বলিত অগ্নি, এটা এত পাওয়ার, এত পাওয়ার, এই আগুনের তেজ এত বেশি, এত বেশি, এত বেশি। দুনিয়ার আগুন যদি আমাদের গায়ে লাগে তাহলে এটাও তো আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য কাটার আঘাত এটাও আমরা সহ্য করতে পারি না, কিন্তু ওই হতমা নামক জায়গা নারুল্লাহিল মুকাদ্দা, জাহান্নামের ওই জায়গাটা কেউ যদি সেখানে যায় তাহলে তার হৃদয় পর্যন্ত পুরে ছাই হয়ে যাবে, তার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে তাহলে চামড়া পড়তে থাকে, গোশত পড়তে থাকে, হৃদয়, কলিজা, হৃৎপিণ্ড, এটা কিন্তু এই ওই জায়গায় যাওয়ার আগে মানুষটা মরে যায়। কিন্তু জাহান্নামের ওই আগুন যখন গায়ে লাগবে সাথে সাথে তার হৃৎপিণ্ড পর্যন্ত জ্বলে ছাই হয়ে যাবে, কিন্তু এইভাবে সে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, শাস্তি হতেই থাকবে, কিন্তু কখনোই সে মরবে না। আমরা যদি দুনিয়া, আপনি একজনকে আগুনে ফেলে দিলেন তাহলে কিছুক্ষণ পরে তো সে পুরে মারা যাবে, যখন মারা যাবে তখন তো তার যন্ত্রণা আর সে অনুভব করতে পারবে না, হ্যাঁ যন্ত্রণা শেষ, মারা যাওয়ার সাথে সাথে সে কি যন্ত্রণা আর পাচ্ছে না, আর ছটফটও করতে পারতেছে না, কিছুই না, মারা যাওয়ার সাথে সাথে যারা সব মানে যেই ব্যথা অনুভব করে এটা কি বন্ধ হয়ে যায়। কিন্তু জাহান্নামের আগুন এটা ওখানে মৃত্যু নাই, যন্ত্রণা ব্যথা হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই জায়গাটা আমাদের হাতকে জ্বালিয়ে দিবে, আমাদের পাকে জ্বালিয়ে দিবে, আমাদের চক্ষুকে জ্বালিয়ে দিবে, আমাদের গোটা অঙ্গ প্রত্যঙ্গ সব জ্বালায়া ছারখার করে দিবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদ্দা, সেখানে আবদ্ধ করে রাখা হবে, সেখানে বিশাল লম্বা লম্বা খুঁটি দিয়ে শিকল দ্বারা আবদ্ধ করে রাখা হবে, যেটা আমরা ছোটাছুটি করলেও কি হবে না, কাজ হবে না। সূরা মুতাফফিফিন, সূরাতুল হুমাযা 104 নম্বর সূরা। মাঝে মাঝে এটা তাফসীর দেখবেন যে কেমন আযাবের কথা, কেমন যন্ত্রণার কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা দিয়েছেন। 1 নম্বর কি, গীবাত করে, আরেকজনের সমালোচনা করে, তার অঙ্গচরে তার বিরুদ্ধে কথা বলে, বা সামনাসামনি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। হুমাযা লুমাযা, হুমাযা বলা হয় হাত এবং চক্ষু দিয়ে, চোখের ভঙ্গিমা দিয়ে আরেকজনকে কষ্ট দেওয়া যায় না। সে একটা কথা বলতেছে, বাঁকা চোখে তাকালেন, হ্যাঁ চোখ বড় করে তাকালেন, সেও তো এই যে মানে এই যে চোখ বড় করে তাকালে অন্য অন্য মানুষ দেখলো আর তাকে তুচ্ছ মনে করলো, আপনি নিজেও তাকে তুচ্ছ মনে করতেছেন। হুমাযা বলা হয় হাত এবং চোখের ভঙ্গিমা দিয়ে তাকে কি করা, ছোট করা। লুমাযা বলা হয় জিহ্বার দ্বারা, জবান দ্বারা, কথার দ্বারা তাকে তুচ্ছ করা, ছোট করা। তাহলে এই ব্যক্তি, এই দুই শ্রেণীর ব্যক্তি 3 নম্বর, সম্পদ সঞ্চয় করে বারবার গুনতে থাকে এই আশায় যে এটা আমাকে কি করবে, সুখ দিবে, হ্যাঁ জীবিত করে রাখবে, আমরণ থাকবে। এরপরে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলতেছে কখনো নয়,
তাকে চলে যেতে হবে এমন জায়গায়, যেই জায়গার নাম কি? হতমা। এই হতমার তাফসীর ব্যাখ্যা অনেক, এটা বিস্তারিত বলতে গেলেও অনেক সময় লাগবে, কত ভয়ঙ্কর জায়গা। তা আল্লাহ তাআলা এই হতমা নামক জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককেই হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো জঘন্য অপরাধ থেকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা মানুষের দোষ চর্চা থেকে, মানুষের সমালোচনা গীবাত করা থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি কবলা জুমা 4 সুন্নাত পড়েনি।